আহ, আমার নাম টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় অনেক গল্প উপন্যাস লিখি এবং আপনাদের সাথে শেয়ার করি। আজকের ব্যাপারটা খুব একটা সেরকম না, তাহলে একটা গল্প বলছি আপনাদেরকে, ছোট্ট গল্প। গল্পটা হলো, যে যেমন জায়গায় বিলং করে তারা সেই জায়গাটাকেই শ্রেষ্ঠ মনে করে। অন্য কোনো জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করা তারা মনেই ভাবে না। তা সেই রকমই একটা গল্প। একজন আলুর ব্যবসায়ী ছিল আর একজন ফুলের ব্যবসায়ী ছিল। ফুলের ব্যবসায়ী আর আলুর ব্যবসায়ী ওরা দুজন বন্ধু ছিল। হঠাৎ একদিন ওই আলুর ব্যবসায়ী ওই ফুলের ব্যবসায়ী বন্ধুর কাছে বাড়িতে এলো। বন্ধু খুব যত্ন আত্তি করে খাওয়া দাওয়া করিয়ে বন্ধু বলল, ভাই তুমি থেকে যাও, তুমি এখন যেও না। তা বলল ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া যত্ন আত্তি খুব সব কিছু করার পর তাকে রাত্রিবেলায় বন্ধুরা আবার ওই ফুলের ব্যবসায়ী তার আবার দুটো রুম ছিল। একটা রুমে তারা নিজেরা থাকতো আর একটা বিশাল বড় রুম, তাতে সমস্ত ফুল থাকতো। সেখান থেকে ফুল নিয়ে যেয়ে তারা বিক্রি করতো, ফুল মালা বুকে নানা রকমের ফুলের সব জিনিস। আর সেই ঘরে বন্ধুকে শুতে দিয়েছে। বন্ধু শুয়েছে, ঘুম থেকে ওঠার পর বলল, কি বন্ধু কেমন ঘুম হলো? তা বলছে, ওই হয়েছে মোটামুটি। বলছে, কেন ভাই, কিসের অসুবিধে হলো? না, তোমার এই ফুলের পচা গন্ধে আমার ঠিক ঘুম হয়নি। বলে, কি বলো বন্ধু, ফুলের পচা গন্ধ কেন হবে? বলে, না আসলে আমি তো আলুর গোডাউনে ঘুমোই, তা আলুর গোডাউন ঘুমোই, তার আলু পচার গন্ধে আমার ঘুমটা ভালো হয়। আর এই ফুলের গন্ধে, পচা গন্ধে আমার ঘুমটা ভালো হয় না। তো এখানে কি বলছে, ওই যে আলু পচার গন্ধ যার সুখে অভ্যেস, যে সেই সব জায়গায় বিলং করে, তারা কখনোই এই ফুলের সুন্দর গন্ধের কোনো মর্ম তারা বোঝে না। তারা আলু পচাকেই খুঁজবে। তার কারণ ওই আলু পচার গন্ধটা তাদের কাছে ভালো লাগে। যারা যে জায়গায় থাকতে অভ্যস্ত, যারা যেখানে বিলং করে, তারা সেই জায়গাটার কথাই শ্রেষ্ঠ মনে করে। এটাই হচ্ছে গল্প, কিছু না সেখানটা।